নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের জানাবো এমন ৭ টা গাছের নাম। এই গাছগুলো যদি আপনি বাড়িতে রাখেন 100% আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। 100% আপনার কর্মের জায়গায় উন্নতি হতে বাধ্য। একটা গাছ যেমন আমাদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করে বাঁচার জন্য, ঠিক সেরকমই কিছু লাকি গাছ আছে যেগুলো আপনার বাড়িতে রাখলে আপনার লাকও কিন্তু আস্তে, আস্তে আপনাকে ফেভারে করবে। কারণ লাকই সবথেকে বড় জিনিস। তো সেই লাক কিন্তু ফেভার করতে 100% করবে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। চলে আসি মেন আলোচনায়। যে ৭ টা গাছের নাম বলবো, ভিডিওটা স্কিপ না করে সবকটা গাছের নাম শুনবেন, পারলে বাড়িতে লাগাবেন এবং ভালো রেজাল্ট আপনি সেই গাছের পাবেন। এটা আমি আপনাদেরকে ভরসা বিশ্বাস দিচ্ছি। কি গাছ? ১ম যে গাছটার নাম বলবো, সে গাছটার নাম সবাই জানেন। কিন্তু কোথায় রাখবেন, কিভাবে রাখবেন সেটা শুনে নিন। সেই গাছটির নাম হলো মানি প্লান্ট। মানি প্লান্ট গাছ যদি বাড়ির উত্তর দিকে বা দক্ষিণ-পূর্ব কোণে রাখেন এবং চেষ্টা করবেন সেই মানি প্লান্ট গাছ যেন মাটিতে লতিয়ে না যায়, অর্থাৎ মাটিতে শুয়ে শুয়ে না যায়। কোনো একটা লাঠি দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, মানি প্লান্ট যত উপরের দিকে যাবে আপনার জীবনে উন্নতিও তত উপরের দিকে হবে। এবং চেষ্টা করবেন মানি প্লান্ট গাছে যদি কোনো পাতা শুকিয়ে গেছে তাকে রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়ার। যত পাতা সবুজ হবে আপনার জীবনের উন্নতিও তত কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সেকেন্ড যে গাছটির কথা বলবো, যে গাছটিতে বেশি যত্ন করতে হয় না কিন্তু আমাদেরকে প্রচুর অক্সিজেন দেয়, ঠিক সেরকম আমাদের জীবনে প্রচুর পজিটিভিটি এনে দেয়, সেই গাছটির নাম হলো স্নেক ট্রি। স্নেক ট্রি আপনি যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন। এই স্নেক ট্রিও যদি আপনি আপনার বাড়িতে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে কিছু পজিটিভিটি বা উন্নতি অবশ্যই কিন্তু আসতে বাধ্য। ৩ নম্বর যে গাছটির নাম বলবো, সেই গাছটির নাম হলো রবার প্লান্ট। এই রবার প্লান্টও যদি আপনি আপনার বাড়িতে রাখেন তাহলেও কিন্তু আপনার বাড়িতে অবশ্যই উন্নতি হতে বাধ্য। স্নেক ট্রি যেটা বললাম বাড়ির সাউথ ইস্ট কর্নারে রাখবেন বা ইস্টেও রাখতে পারেন। কিন্তু যেটা আপনার রবার ট্রি বললাম চেষ্টা করবেন বাড়ির সাউথ ইস্টে রাখার। ৩ টে গাছ বলে দিলাম। ৪ নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হলো জেট প্লান্ট। জেট প্লান্ট আপনি যেকোনো নার্সারিতে গেলে পেয়ে যাবেন, বেশি পরিচর্যা করারও প্রয়োজন হয় না। এই গাছটি কিন্তু চুম্বকের মতো কিন্তু টাকাকে আপনার ভাগ্যের কাছে টেনে আনবে। জেট প্লান্ট অবশ্যই আপনি যদি আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নারে লাগাতে পারেন খুব ভালো হবে। জেট প্লান্ট সাউথ ইস্টে রাখলে ভাগ্যের উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পাবেন কিছু দিনের মধ্যেই। এবং এর পরে যে গাছের কথা বলবো সেই গাছটির নাম হলো লাকি বাম্বু। লাকি বাম্বুর অনেক প্রজাতি হয়, তাই টাকার কথা ভাববেন না। ভালো কোয়ালিটির জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। ভালো কোয়ালিটির যদি লাকি বাম্বু আনেন, বাঁশকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের বংশকে যেমন বাড়িয়ে তোলে, ঠিক সেরকম এই লাকি বাম্বু গাছ কিন্তু আমাদের লাককেও ধীরে ধীরে আরো উন্নতির পথে নিয়ে যায়। তাই লাকি বাম্বু ট্রি অবশ্যই আপনার বাড়ির ইস্ট অর্থাৎ পূর্ব বা আপনার বাড়ির একটু মানে উত্তর পূর্ব কর্নারে রাখতে পারেন, তবে পূর্ব দিকে বা ইস্ট দিকেই রাখার চেষ্টা করুন। এরপরে যে গাছটির কথা বলবো সেই গাছটি আপনার আমার সবার বাড়িতে, যত সনাতন আছেন সবার বাড়িতে রাখা উচিত। কারণ বলা হয় এই গাছ যদি বেশি পরিমাণে বাড়িতে থাকে তো তার তীর্থে না গেলেও তীর্থের সমান তার পূর্ণ ফল লাভ হয়। সেই গাছটির নাম হলো তুলসী গাছ। তুলসী গাছ অবশ্যই বাড়িতে রাখবেন এবং ঠিকঠাক জল দেবেন, কারণ তুলসী গাছ মারা গেলে সেটা কিন্তু আপনার জীবনে নেগেটিভিটি এনে দেয়, অর্থাৎ আপনি বুঝতে পারবেন কিছু খারাপ সময় আসতে চলেছে, কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, কিছু লস হতে পারে। তাই তুলসী গাছকে অবশ্যই বাড়িতে রাখবেন, প্রতিদিন পারলে তাতে জল দেবেন এবং ধূপ ধরাবেন, তাকে দেখাবেন। কারণ তুলসী গাছ কিন্তু নারায়ণ বা বিষ্ণুর অতি প্রিয় এবং যেখানে নারায়ণ আর বিষ্ণুর প্রিয় গাছ সেখানে কিন্তু লক্ষ্মীর বাস অবশ্যই হবে, অর্থাৎ লক্ষ্মী দেবী তখনই তাকে বেশি প্রসন্ন করে দুহাত ভরে দেয় যখন নারায়ণ বা বিষ্ণুর আশীর্বাদ তার উপরে থাকে। তাই তুলসী গাছ অবশ্যই বাড়িতে কিন্তু বসাবেন। এরপরে যে গাছটির কথা বলবো, যে গাছটির ফল ছাড়া কোনো শুভ কাজ হয় না, সেই গাছটির নাম হলো কলা গাছ। কলা গাছেও কিন্তু ভগবান বিষ্ণুর কৃপা থাকে। তাই কলা গাছকেও কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়ির নর্থ ইস্টে কিন্তু অবশ্যই একটা লাগাবেন। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা হয়তো শুনে বলতে পারেন আমি কি করে আমার কলা গাছ লাগাবো, আমার তো কোনো জমি নেই। তো বর্তমান টাইমে কিন্তু নার্সারিতে বিভিন্ন ছোট ছোট কলা গাছ
টব বেরিয়েছে, যেগুলো টবে বেশি বড় হবে না, ওই টবের মধ্যেই ওইটুকুনি সাইজ থেকে যাবে। পারলে বাড়ির নর্থ ইস্টে একটা লাগিয়ে রাখুন। এই ৭ খানা গাছ যদি পারেন, ৭টা লাগালে খুবই ভালো। যদি না পাচ্ছেন অন্তত ২টো বা ৩টে গাছ অবশ্যই রাখুন। ৩ থেকে ৬ মাস ওয়েট করুন। দেখবেন ভাগ্যের জায়গায় কিছু না কিছু পজিটিভিটি অবশ্যই আসবে। আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, ভিডিওগুলো মন দিয়ে দেখুন, আপনার ভাগ্যের উন্নতি হতে বাধ্য। তো আজ এই পর্যন্তই। যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে দেওয়া নাম্বারটিতে কল করবেন, বা যারা চাইছেন অ্যাস্ট্রোলজিটা শিখতে তারাও নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।